নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি আন্তর্জাতিক সভাপতি এবং হোমিওপ্যাথি কনসালটেন্ট। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা রোগ নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ প্যানক্রিয়াটাইটিস। এই প্যানক্রিয়াটাইটিস কিন্তু অ্যাকুইট এবং ক্রনিক আছে, এবং এই প্যানক্রিয়াটাইটিসে কিন্তু মৃত্যু হয়ে সম্ভাবনা। কিন্তু আমার কাছে একটা পেশেন্ট আছে, অনেক পেশেন্ট আছে, একটা রিমার্কেবল পেশেন্টের কথা বলি। উনি জাপানে একজন বড় বাঙালি, কিন্তু জাপানে উনি গেছিলেন একটা কনফারেন্সে। তো তার সেখানে প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল। ওখানে বলেছিল প্যানক্রিয়াস বাদ দিতে হবে, কিন্তু তিনি যেহেতু একা গেছিলেন জাপানে, তাই ফ্যামিলির লোকেরা ছিল না। পরবর্তীকালে তিনি ফিরে এসে আমার চিকিৎসা করে 100% সুস্থ। এবং এই প্যানক্রিয়াটাইটিস, এবং এটা কিন্তু মদ্যপানজনিত কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনার প্রাণীয় হ্যাবিট থাকে, অর্থাৎ মদ্যপানের হ্যাবিট থাকে, তাহলে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এবং ম্যালেরিয়া যদি অনেক দিন অনেকবার ভুগে থাকেন, তাহলেও প্যানক্রিয়াটাইটিসের সম্ভাবনা থাকে। আর এই প্যানক্রিয়াটাইটিসের আলটিমেট রেজাল্টটা কি? প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হয়ে গেলে, ইনসুলিন সিক্রেশন না হয়ে, সেখানে কিন্তু আপনার ক্রনিক ডায়াবেটিসের পেশেন্ট হয়ে যাবে। তাই প্যানক্রিয়াটাইটিসের হোমিওপ্যাথি ভালো আছে, ওষুধ আছে। এবং প্যানক্রিয়াটাইটিসের এখন আমার কাছে অনেক পেশেন্ট আছে যাদের প্যানক্রিয়াসের সিস্ট হয়েছে, তারা কিন্তু অপারেশন করতে চায় না, সহজেই তারা ওষুধ দেয়। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব হেল্পফুল হোমিওপ্যাথি আরোগ্য করার ক্ষেত্রে। এবং প্যানক্রিয়াসের আমাদের কাছে 100% সাফল্য আছে। এবং এক্ষেত্রে খাদ্যের একটা ভূমিকা আছে। এক্ষেত্রে আপনি স্পাইসি ফুড খেতে পারবেন না, স্নেহ জাতীয় খাদ্য খেতে পারবেন না, এবং আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আপনাকে হালকা খাবার খেতে হবে, তেলজাত দ্রব্য কম খেতে হবে। এগুলো যদি করতে পারেন, তাহলে কিন্তু প্যানক্রিয়াসের সমস্যা থেকে রক্ষা পেতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু খুবই কার্যকরী।